আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি কিছু ভর্তার রেসিপি শেয়ার করলাম। আমাদের দেশে এটা বাটা ভর্তা বলে না, বাগার দেওয়া ভর্তা বলে। আর পাশে আছে ধইনা পাতা। আর এগুলো সব ভেজে নিতে হবে। যখন ভাজা হবে, এখানে কিন্তু শুটকিও আছে, দেখা যাইতেছে না। মানে চাপা শুটকি তো অল্প, এই জন্য দেখা যাচ্ছে বেশি শুটকি দিলে বেশি মজা লাগে। তা হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। যখন এরকম লাল হয়ে আসবে তখন কিছুক্ষণ পরে আমি ধনেপাতাটা মানে হালকা ভাজা দেবো, যাতে মানে হালকা ভাজার কারণে মানে ভর্তাটা যেন একটু মজা লাগে। তাই একটু হালকা ভেজে নেব, যাতে মানে ধনেপাতাটা একটু দেখা যায় কি ঘাস ঘাস থাকে, ওইটা আবার খেতে ভাল লাগে না, আর দেখতেও ভাল লাগে না। তাই হালকা একটু ভেজে নেব, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবো, আর এখানে বেটে রাখছি সবকিছু। কারণ বেটে রাখলে ভালো, কারণ পাটায় বাটলে মজা লাগে, ব্লেন্ডারটা করলে মজা লাগে না অতটা। আর যখন পেঁয়াজ এরকম লাল লাল হয়ে আসবে তখন সব উপকরণ দিয়ে দেবো, ঠিক আছে। পেঁয়াজ ভাজাটা মানে আপনার 5 থেকে 10 মিনিট করা লাগবে, তারপরে এই উপকরণগুলো দিয়ে দিব। মানে এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো থাকবে না। এই যে দেখতেই পারতেছেন মানে লাল লাল হয়ে আসবে, তেল উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনার এটা ভাজতে হবে। মানে যত বেশি ভাজবেন ততই ভর্তাটা মজা লাগে, ঠিক আছে। আর দেখতেও সুন্দর। এই যে আমার ভর্তা রেডি, অলরেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই সুস্বাদু ভর্তা রেডি, ঠিক আছে। এটা আমাদের দেশে প্রিয় ভর্তা বলে। এটা হচ্ছে বাগারদাও ভর্তা। সবার দেশে কি বলে আমি জানি না, তো অবশ্যই কমেন্ট করে যাবেন কোন দেশে কিরকম ভর্তা বলে এটা।